আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শপিফাইয়ে স্টোর ক্রিয়েট করতে পারেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা শপিফাইয়ে একটি পার্টনার অ্যাকাউন্ট খুলে শপিফাইয়ের কাজগুলো শিখতে পারেন। তো আজকে আমি আরো বিস্তারিত আলোচনা করব শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। এই বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিওর, সেটি থেকে দেখে নেবেন কিভাবে শপিফাই পার্টনার্স অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা এখন shopify.com/partners এই ইউআরএল এ রয়েছি। তো এখান থেকে জাস্ট আমরা আগে যে লগইন করেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সাইন আপের সাহায্যে, তো জাস্ট আমি এখন লগইন বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার স্টোরটা সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখানে সরাসরি আমার চলে আসছে। এ পর্যন্ত কাজ আমরা কমপ্লিট করে রেখেছিলাম এর আগের ভিডিওতে। জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমাদের যে স্টোর রয়েছে এই স্টোরে জাস্ট ক্লিক করব। স্টোরে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে কোনো ধরনের স্টোর আমরা ক্রিয়েট করিনি। তো আজকে আমরা এই স্টোরটা ক্রিয়েট করব। তো সেজন্য আমাদেরকে অ্যাড স্টোর নামে যে বাটনটি রয়েছে এই অ্যাড স্টোর বাটনে ক্লিক করে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করতে হবে। এটা রয়েছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। আর একটা অপশন রয়েছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, মানে পূর্বে যদি কোনো স্টোর ক্রিয়েট করা থাকে সেখানে কাজ করতে চাইলে এই রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোরে ক্লিক করতে হবে। আমরা যেহেতু নতুন করে একটা স্টোর ক্রিয়েট করতেছি সেজন্য আমরা ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর এই জায়গায় আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট স্টোর ফর আ ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করব নাকি একটা স্টোর বিল্ড করব নতুন করে, সেটা আমরা এখানে দিব। তো আমরা যেহেতু এই স্টোরটা ক্রিয়েট করতেছি আমাদের ক্লায়েন্টের জন্য না, আমরা নিজেরা ক্রিয়েট করতেছি, তো সেজন্য আমরা ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্টোর নেম, আমরা একটা স্টোর নেম দিচ্ছি, যে কোনো নাম হতে পারে। ফ্যাশন অ্যান্ড বিউটি এই নামটি দিয়ে নিচ্ছে না, তো নামটি আমি আরেকটু আমাদের কান্ট্রি কোড বিডি এটা দিয়ে দিচ্ছি। তো ফ্যাশন অ্যান্ড বিউটি বিডি মাই shopify.com এটা আনঅ্যাভেলেবল, এটাও নিচ্ছে না। ফ্যাশন অ্যান্ড বিউটি প্রো দিচ্ছি। তো এটা দিয়ে আমাদের ইউআরএলটা নিচ্ছে। মূলত এখানে আগে যে নামটা দিছিলাম এই নাম দিয়ে অলরেডি হয়তো বা কেউ শপিফাইয়ের একটা স্টোর ক্রিয়েট করেছে, সেজন্য সেটা আমাদের আর নিচ্ছে না। তো ফ্যাশন অ্যান্ড বিউটি প্রো এটা লেখার পর আমাদের দেখাচ্ছে যে স্টোরটা অ্যাভেলেবল রয়েছে, মানে এই স্টোরটা আমাদের জন্য অ্যাভেলেবল রয়েছে এবং এটাতে আমরা কাজ করতে পারবো। তো জাস্ট এরকম ভাবে আপনারা ট্রাই করবেন। তো আপনাদের ক্লায়েন্ট যদি কোনো নাম দেয় সেটা দিয়ে ট্রাই করবেন, যদি অ্যাভেলেবল থাকে অ্যাভেলেবল, যদি না থাকে নামটা তাহলে ক্লায়েন্টের সাথে আপনার আলাপ করতে হবে। তো বিল্ড ভার্সন এটা কারেন্ট রিলিজ, মানে বর্তমানে শপিফাইয়ের যে ভার্সনটা চলতেছে এটাতে আমরা কাজ করবার জন্য কারেন্ট রিলিজ অপশনটাই টিক করা থাকবে। এরপর ডাটা অ্যান্ড কনফিগারেশন স্টার্ট উইথ এমটি স্টোর, আমরা একটা একদম খালি স্টোর শুরু করব নাকি স্টার্ট উইথ টেস্ট ডাটা, একটা টেস্ট ডাটার সাহায্যে শুরু করব। তো আমরা একদম এমটি স্টোর থেকেই কাজ শিখব এবং সেজন্য আমাদের এটাই টিক করা থাকবে। এরপর আমরা যে কাজটা করব ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর নামক যে ইটি রয়েছে সেখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। তো আমাদের স্টোরটা ক্রিয়েট করা হচ্ছে। স্টোর ক্রিয়েট করার পর জাস্ট আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন হোমে রয়েছে, এখানে সেটআপ গাইড দিছে। প্রথম আমাদেরকে বলছে একটা ফার্স্টে একটা প্রোডাক্ট অ্যাড করো, এরপর কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, সেট আপ ইউর শিপিং রেট, সেট আপ পেমেন্ট প্রোভাইডার এবং প্লেস এ টেস্ট অর্ডার। তো আমি প্রথমে এখান থেকে আপনাদের দেখাচ্ছি অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, জাস্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আমরা
একটা টি শার্ট। এখানে আগে আমি আলি এক্সপ্রেসে ঢুকে একটা টি শার্টে ক্লিক করে এখান থেকে নিয়ে রেখেছি সুবিধার জন্য। তো আপনারা এইরকম ইমেজ যে কোনো স্টোর থেকে পাবেন অনলাইনে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা সরাসরি এই দেখছি ইমেজটা কপি করা যায় কিনা। জাস্ট এখানে যদি ক্লিক করি এখান থেকেও আমাদের ইমেজটা কপি হচ্ছে না। আমাদের ইমেজ সেভ করতে হবে। প্রথমে জাস্ট আমি টি শার্ট লিখে টি শার্ট বাই লিখে ক্লিক করছি। তো এখান থেকে আমরা জাস্ট এই স্টোরে যাই, যাওয়ার পর জাস্ট আমি এই টি শার্টটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই ইমেজটা সেভ করে নিব WEBP ফাইল। তো এটা আমাদের হবে না, আমাদের জেপিজি অথবা পিএনজি ফরম্যাটের ইমেজ লাগবে। তো আমি দেখি এটা অন্য কোনো জায়গায় নেওয়া যায় কিনা। ইমেজ ইন নিউ ট্যাবে যাওয়ার পর আমরা এটা সেভ করে দেখি। নো, ইমেজটা সেভ হচ্ছে না। আমরা ভার্সনটা কেটে জাস্ট জেপিজি পর্যন্ত যদি দিই তাহলে আবার সেভ করে দেখি। না, এটা হচ্ছে না। দেখি অল ফাইলে দেখি, এটা যদি আমরা সেভ করি তাহলে জাস্ট এটা একটা অনলাইন পেজের মতো চলে আসছে। আচ্ছা, এটা জাস্ট আমরা এখানে গিয়ে এখানে আমাদের যে মিডিয়াটা রয়েছে, তো আপলোড নিউ এই জায়গায় আমরা ক্লিক করে জাস্ট এই ইমেজটা সিলেক্ট করে দিব। আর এখানে যে টাইটেলটা রয়েছে সেই প্রোডাক্ট টাইটেলটা আমরা এখান থেকে আমাদের এই প্রোডাক্টের টাইটেলটা নিব। জাস্ট এখান থেকে প্রোডাক্ট টাইটেলটা নিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল। তো এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনটা আমরা প্রোডাক্টের দিতে পারবো। জাস্ট এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন আমি দেখি এখানে প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন রয়েছে কিনা। হ্যাঁ, এখানে ডেসক্রিপশন রয়েছে। জাস্ট আমরা এটা ডেসক্রিপশনটা আমরা ক্লিক করে এইটা আমি ক্লিক করে নিয়ে নিচ্ছি। কপি করে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে দেওয়া শেষ এবং ইমেজ দিলাম, প্রোডাক্টের যে নামটা রয়েছে সেই নামটা দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিলাম এবং মিডিয়াতে এখানে আপনি চাইলে অনেকগুলি ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। জাস্ট এখানে প্রাইস দিতে পারবেন। এখানে প্রাইস জাস্ট আমি এটাই দিচ্ছি 450 টাকা। এই প্রাইসটা এখানে দিচ্ছি 450। এখানে প্রাইসটা বসাই দিবেন। চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, যদি প্রোডাক্টের উপর কোনো চার্জ থাকে এটা টিক করে দিবেন, টিক মার্ক দিবেন। আর যদি কোনো চার্জ না থাকে তাহলে এটা টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। কস্ট পার আইটেম মানে এই প্রোডাক্টটা আপনি কত দিয়ে ক্রয় করেছেন। আপনার ধরেন এই প্রোডাক্টটা 400 টাকা কেন হয়েছে এবং আমি এইটা 450 টাকায় বিক্রি করব, তাহলে আমার প্রফিট হবে 50 টাকা এবং এই প্রফিটটা হচ্ছে আপনার 11.1%। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে রয়েছে আমাদের ক্যাটাগরি। এখানে আমাদের ক্যাটাগরি টি শার্ট, এখানে ক্যাটাগরি টি শার্ট। জাস্ট আমরা এখানে ক্লিক করে এই টি শার্ট যেটা রয়েছে সেটাই আমাদের সিলেক্ট করে দেব। তো এরপর আমরা ট্র্যাক কোয়ান্টিটি এই অপশনটাতে ক্লিক করলে আমাদের যতগুলো স্টকে প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি সবগুলো সেল হয়ে যায় তাহলে আউট অফ স্টক নামে দেখাবে। তো এটা আমরা ট্র্যাক কোয়ান্টিটি এটা ক্লিক করে রাখবো।
তারপর রয়েছে দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ অর বারকোড, যদি এই প্রোডাক্টের কোনো এসকিউ বা বারকোড থাকে সেটা আমরা এখানে দিতে পারবো। এবং শিপিং, দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্টটা যদি ফিজিক্যাল হয় তাহলে সেটা আমরা টিক দিব, যেহেতু এটা আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেটা এখানে টিক দিয়ে রাখছি। এরপর আমাদের যে কালারগুলো রয়েছে সেটা দেখেন, মোটামুটি এখানে যে ইমেজটা আমি দিয়েছি সেই ইমেজ অনুসারে একটা অটোমেটিক আসছে। তো এখানে কালারটা, এজ গ্রুপ, এগুলো যেগুলো আপনারা কালারটা যদি না আসে তাহলে এখান থেকে আপনারা ব্রাউজ করে কালারগুলো দিয়ে দিতে পারবেন। তো ফেব্রিক মানে এটা কোন ধরনের কাপড় দিয়ে তৈরি সেটা সিলেক্ট করে দিতে পারেন। কটন, এই জায়গায় আপনারা সব সিলেক্ট করে দিতে পারবেন। এবং গলাটা কি গোল গলা নাকি অন্যরকম কোনো গলা আছে সেটাও আপনারা সিলেক্ট করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করেই আপনারা এগুলো দিতে পারবেন। টার্গেট জেন্ডার, এটা আপনার মেল ফিমেল এভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট আমি মেল দিয়ে দিচ্ছি আর আগেরটা কেটে দিলাম। এরপর টপ লিঙ্ক টাইপ মিডিয়াম হাই, জাস্ট আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে বাকিগুলো দেখতে পারবেন। তো ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্ট দিব অবশ্যই প্রোডাক্টের সাথে এই সমস্ত ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে জাস্ট আপনারা বসাই দিবেন। এখান থেকে স্ট্যাটাস রয়েছে অ্যাক্টিভ, অ্যাক্টিভে যদি থাকে তাহলে সরাসরি আমরা অনলাইন স্টোরে এটা দেখতে পারবো, আর যদি ড্রাফটে থাকে তাহলে শুধুমাত্র এটা যারা ডেভেলপ করতেছে প্রোডাক্টগুলো অ্যাড করতেছে তারাই দেখতে পারবে, কিন্তু যারা কিনবে তারা দেখতে পারবে না। আর অ্যাক্টিভ অবস্থায় থাকলে সেটা দেখতে পারবে এবং কিনতেও পারবে। তো এখানে প্রোডাক্টের টাইপ দেওয়া হচ্ছে, প্রোডাক্টটা কি টাইপের, এটা হচ্ছে টি শার্ট, আমরা টাইপটা দিব টি শার্ট। আপনারা যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টের টাইপ অনুযায়ী দিবেন। এবং ব্র্যান্ডর হচ্ছে এই প্রোডাক্টটা কোন কোম্পানি তৈরি করছে বা কোন ব্র্যান্ডের, এখানে এটা লিখে দিতে হবে। এবং কালেকশনস, এটা আপনার হোম পেজে দিচ্ছি। এখানে আরো যখন আমরা পেজ ক্রিয়েট করব সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো, পরবর্তীতে বাকি ভিডিওতে দেখতে পারবেন। এবং টেক টি শার্ট স্মল লেটারে দিব, তো এটা দিয়ে দিচ্ছি টি শার্ট। এরপর থিম টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট। আচ্ছা, এটা দেওয়ার পর আমাদের জাস্ট আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা জাস্ট এই প্রোডাক্টটা সেভ করে দেখব। এখানে সেভ অপশন রয়েছে, জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে দেখব। জাস্ট আমি প্রোডাক্টটা সেভ করে দিচ্ছি। তো এখানে প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্টটা দেখার জন্য কি করব, জাস্ট এই এখানে যে সবার নিচে অনলাইন স্টোর লেখা রয়েছে, এই অনলাইন স্টোরে যখন আমরা মাউস পয়েন্টার নিব এখানে একটা আইকন রয়েছে ভিউ ইউর অনলাইন স্টোর, জাস্ট এই জায়গায় আমরা ক্লিক করে দেব। এই জায়গায় ক্লিক করলে আমাদের স্টোরটা ওপেন হয়ে যাবে, ফ্যাশন অ্যান্ড বিউটি প্রো .myshopify.com। জাস্ট এখানে আমরা যে প্রোডাক্টটা আপলোড করেছিলাম সেটা হোম পেজে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো এই প্রোডাক্টটা এই হোম পেজে দেখেন, হোম পেজে প্রোডাক্টটা চলে আসছে। তো এখানে দেখাচ্ছে প্রোডাক্টটা কি হয়েছে, সোল্ড আউট, মানে আমাদের স্টকে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আমরা দেখি নাই বা লিখে দেই নাই। তো এটা এরকম হওয়ার কারণ হচ্ছে এখানে জাস্ট আপনাদের দেখিয়ে দিতে হবে যে প্রোডাক্টটা কতগুলো প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে। জাস্ট স্টক কিপিং ইউনিট, এখানে রয়েছে আনএভেলেবল, ইনভেন্টরি দ্যাট নট অ্যাভেলেবল ফর সেল, আনঅ্যাভেলেবল 0, কমিটেড অ্যাভেলেবল। আমরা যদি এখানে অ্যাভেলেবলটা দিই, জাস্ট এখানে আমরা যদি 10টা অ্যাভেলেবল প্রোডাক্টে রেখে দিলাম, এরপর আমরা সেভ করে দিলাম। 10টা আমাদের অ্যাভেলেবল রয়েছে এবং 10টা হাতে রয়েছে। পারচেস করলে কেউ যদি প্রোডাক্টটা কিনে তাহলে এখান থেকে কমবে এবং 10টা বিক্রি শেষ হয়ে গেলে সেটা আউট অফ স্টকে চলে যাবে। তো প্রোডাক্টটা আমি আবার সেভ করে নিব, জাস্ট অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এখান থেকে আবার যাব অনলাইন স্টোর, জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর
দেখি আমাদের প্রোডাক্টটা এখন কি শো করছে। হ্যাঁ, এখন প্রোডাক্টটা আউট অফ স্টক শো করছে না। তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখন আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন এবং অ্যাড টু কার্ট এবং বাই ইট নাও এই সমস্ত অপশন চলে আসছে। আর অনেক কিছু অ্যাড করা যাবে যখন আমরা থিমগুলো ডেভেলপ করব, নতুন করে কাস্টমাইজেশন করব, তখন আমরা ধীরে ধীরে দেখতে পারবো। এখানে আরো মেনু আইটেম আমরা যোগ করব। তো পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখানো হবে। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এবং কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।